বুঝছো জানো তো, মানে প্রথমে বলেছিল আসবে, তখন আদারকে মানে স্কুল থেকে রেখে যখন এলাম তখন জিজ্ঞাসা করলাম, তখন বললো আসবে। এখানে আবার মাথার উপর কাজ হচ্ছে। ওই বাবা, ইনগ্রিডিয়েন্টগুলো দেখাচ্ছিলাম, তার সাথে কাঁচা পেঁয়াজ আর ধনেপাতাটাও দেখিয়েছিলাম। কাঁচা পেঁয়াজ কিন্তু কাঁচা পেঁয়াজ অবস্থাতেই, আর ধনেপাতাটাও কাঁচা, তার সাথে শুধু জিরে ধনে আর লবণ দিয়েছি। এবার এটাকে পেস্ট করে দেবো। এটা কি ধরনের শোয়া? এ বাবা, ও না মাঝে মাঝে এরকম করে ঘুমের মধ্যেও শোয়। আমি তো কোনোদিন রাত্রে বা ভোরে মানে ঘুমের মধ্যে ভিডিও খুব একটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না। আমার গামছাটা নিয়ে আসলাম, খাটে রাখলাম। গেছিস শুধু গামছা কি করবো, দাঁড়া একটু পরে বেরোচ্ছি। দাঁড়া গোর্দা আসুক। স্কুলে যেতে ভালো লাগছে না? স্কুলে যেতে ভালো লাগছে, চলো না ব্যাগ পিঠে না। ও দাও। গিয়ে বাড়ি ফিরছি, এখন আবার গিয়ে রান্না করা আছে, আর যা যা কাজ থাকে সংসারে সেগুলো তো থাকবেই, তারপর আবার আনতে যাওয়া। চলো বাড়ি যাই এখন। এখনই এই 10টার সময় কি রোদ, বাপরে বাপ। গোর্দা এখন এলো না, এক এক দিন এক এক চাপ হচ্ছে জানো তো। মানে প্রথমে বলেছিল আসবে, তখন আদারকে মানে স্কুল থেকে রেখে যখন এলাম তখন জিজ্ঞাসা করলাম, তখন বললো আসবে। এখানে আবার মাথার উপর কাজ হচ্ছে। ওই বাবা, জ্বালা শেষ নাই। এখন আবার রাস্তায় দাঁড়িয়ে থাকো, টোটো পেলে কখন পাবো সেটা। ছুটির সময় যেটা করলে কীরকম লাগে বলো তো, প্রথম থেকে জানলে একরকম হয় না যে আসবে না। আমি আর একটু সময় নিয়ে হয়তো বেরোতাম। ঠিক আছে, দেখিস চলো টোটো পাই কিনা। তার মধ্যে ভিড় আর প্রচন্ড গরম হয়ে গেছে সেই কতক্ষণ, আর আমার মাথা ধরে পুরো কলসি হয়ে রয়েছে। কি যে হলো, পুরো রোদটা মনে হচ্ছে লেগে গেছে। এদিকে অনুপের আজকে বলেই গেছে স্কুল থেকে ফিরতে অনেকটা দেরি হবে, 6:30 অলরেডি বাজে। আজকে যোগা ছিল, যেতে পারবো না, খোকন একা থাকবে বাড়িতে। সত্যি ভালো লাগছে না, আর ভালো লাগছে না বলে ভাবলাম যদি কিছু একটা করা যায়। দেখি, আমি বলতে পারছি না যে আমি জিনিসটা তোমাদের করে দেখাতে পারবোই, কারণ আগে নিচে গিয়ে মায়ের কাছে শুনতে হবে যা যা ইনগ্রিডিয়েন্ট লাগবে বলে দেখলাম। মানে আমি ইনস্টা থেকে দেখেছি, হ্যাঁ ইনস্টা থেকে দেখেই করেও ভাবছি, নিজের মাথা থেকে ধরে নেবে। তো ওই ইনগ্রিডিয়েন্টগুলো যদি নিচে থাকে তাহলে করবো। আর জিনিসটা দেখে না আমার মানে মাউথ ওয়াটারিং হচ্ছে, মানে এখনই মনে হচ্ছে জল ধপাস করে পড়ে যাবে। তো দেখি, চেষ্টা করবো বানানোর। যদি সব থাকে তাহলে তোমাদের দেখাচ্ছি। আর এটাকে দেখো, এইটাকে দেখো, এইটাকে দেখো, এই দেখো, পিট পিট করে দেখাচ্ছে কিন্তু উঠবে না। ও খোকন, খোকন ও
আচ্ছা না, ধরতে বলো আমার ধরতে বলতোটা, ধরতে বলতো ধরতে বলতো ধরতে বলতো ধরতে ধরতে বলতো। ও মা, ও মা, সোনাটা বাবাটা ওঠে যে গুঁড়োটা, ওলে বাবাটা ঘুরে ঘুরে যায়, মাথা আমার ঘুরে ঘুরে যায়। ওরে বাবালে, এটা ছোট্ট একটা বেবিটা উঠছে। আর ছোট দুটোই কই, এটা কি ধরনের শোয়া? এ বাবা, ও না মাঝে মাঝে এরকম করে ঘুমের মধ্যেও শোয়। আমি তো কোনোদিন রাত্রে বা ভোরে মানে ঘুমের মধ্যে ভিডিও খুব একটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ সকালবেলা অনেকটা কাজ থাকে, তাই রাতে শুতে যাওয়ার আগেই ভিডিওটা এন্ড করে দিই। এই যে উঠেছে, উঠে এখন ধস্তা ধস্তি হবে, কুষ্টা কুষ্টি হবে, মায়ের সাথে এখন কত আদর হবে। আদর নাম দিয়ে তো সার্থক, জানো তো? জাম্বো, এদিকে জাম্বো পড়েছো? কোথায় জাম্বো? তো কালকে পড়েছো। ওরে বাবা, কত বড় হইতলি, ছোট্ট বউটা। আমার পিছনে একটা নিয়ে যাচ্ছে। তোর পেছনে একটা লেজ আছে, সেটা কি সবাইকে তুই বলে দিলি? হ্যাঁ, সে কি লেজটা কি হবে? লেজটা কি হবে? পটি করবো নিচে দিয়ে। লেজ দিয়ে কেউ পটি করে? হ্যাঁ। তোর বুদ্ধিগুলো সব জলের সঙ্গে ধুয়ে যাচ্ছে, অতক্ষণ ধরে স্নান করিস না, স্নানের সঙ্গে বুদ্ধি সব ধুয়ে যাচ্ছে। চলো নিচে যাই, নিজেকে ওটাকে একটু খাওয়ানোর ব্যবস্থা করি আগে। ঘড়িতে 8:30 বাজে, একটু আগেই অনু ফিরল। যে জিনিসটা বলছিলাম, হয়ে দেখো কলা খাচ্ছে বাদরটা, 8:30টার সময় হঠাৎ করে কলা থেকে কলা খেতে ইচ্ছে করেছে। যেটা তোমাদের বলছিলাম যে একটা জিনিস করার খুব ইচ্ছা, সেটা হচ্ছে আম কাইন্ড অফ পোড়ার চাটনি। মানে আমি ঠিক বলতে পারবো না, রেসিপিটার কোনো নাম আমি জানি না, আমি করব, তোমরা দেখো। এটা রুটি দিয়ে বা পরোটা দিয়ে খেতে জাস্ট অনবদ্য লাগবে দেখে মনে হচ্ছে। আর এই যে হচ্ছে ইনগ্রেডিয়েন্ট, আচ্ছা আচ্ছা ভালো করে দেখাচ্ছি, দেখো। আচ্ছা, জিনিসটার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে কাঁচা আম, টমেটো, পেঁয়াজ, রসুন, আমি 2টো লঙ্কা দিয়েছি কারণ লঙ্কাগুলোর বেদম ঝাল, আর ধনেপাতা। আপাতত এই কটা ইনগ্রেডিয়েন্ট কাঁচা লাগবে, আর মশলাপাতি যা লাগবে চলো দেখাবো তোমাদের। এই যে দেখছো, শুধু ধনেপাতার কাঁচা পেঁয়াজটা শুধু কাঁচা রেখেছি, বাকিগুলো এই দেখো তেলের মধ্যে সমস্ত কিছু ভাজা হচ্ছে। সমস্ত কিছু বলছে আম, লঙ্কা, রসুন, টমেটো, এগুলো ভাজা হয়ে যাক, তারপরে প্রসেস দেখাচ্ছি। দেখো এই আমগুলো করে এনেছি, এবার দেখো এই চামড়া থেকে কি করে পিল অফ করছি। আমগুলো যথেষ্ট গরম, তার জন্য এইভাবে কাঁটা চামচ দিয়ে ধরে বাকি অংশটা পিল অফ করা। ইনগ্রেডিয়েন্টগুলো দেখাচ্ছিলাম, তার সাথে কাঁচা পেঁয়াজ আর ধনেপাতাটাও দেখিয়েছিলাম। কাঁচা পেঁয়াজ কিন্তু কাঁচা পেঁয়াজ অবস্থাতেই, আর ধনেপাতাটাও কাঁচা, তার সাথে শুধু জিরে, ধনে আর লবণ দিয়েছি। এবার এটাকে পেস্ট করে নেব। এই যে সর্ষের তেল দেওয়ার পর, আসলে সর্ষের তেলটা প্রিজারভেটিভের কাজ করে। এই এতটা তো আর একদিনে খাওয়া যাবে না, এটা রেখে খাওয়া যাবে। এরপরে ফ্রিজে এটাকে স্টোর করে দেওয়া হবে। এইরকম দেখতে হয়েছে, আর খেতে এর থেকেও অসাধারণ হয়েছে একদম। এই যে আদরের জন্য আদর স্পেশাল, সেটাও আছে। ধনেপাতা লঙ্কা ছাড়াই দেখো, আরে বাস, ওটাতে সর্ষের তেল অবশ্য দিই না 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 মানে ওটা যদি না থাকে না থাকবে, হুম। তেলটা আমি অ্যাড করি না, বাকি এই দিয়ে রুটি খাওয়া হচ্ছে, বাহ, ভালো খাবার গরমের দিনে। লু লাগবে না। হ্যাঁ, যেটা বানালাম সেটা অনুপের যে এত ভালো লাগবে আমি ভাবতে পারিনি। ও শুধু নিজে যে খেয়েছে সেটা না, ও আবার কালকে ওদের স্কুলে বন্ধুদেরও খাওয়াবে। মানে এখন তো কলিগরাই বন্ধু, ওদেরকেও খাওয়াবে। জানি না তাদের কেমন লাগবে, কিন্তু ওর খুব ভালো লেগেছে, আমার ঠিক আছে ভালো লেগেছে, বাড়ির সবার খুব ভালো লেগেছে। যাই হোক, তোমরাও বাড়িতে করো, কেমন হলো অবশ্যই জানিও। আর আজকে এই পর্যন্তই থাক, আবার কাল দেখা হচ্ছে, টাটা।